হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা ইনডেফিনিট ইন্টিগ্রেশন নিয়ে আলোচনা করব। আমরা আগের একটা ভিডিওতে ইন্টিগ্রেশনের যে দুরকম টাইপ আমরা ভেঙেছিলাম, একটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, একটা হচ্ছে নন অ্যালজেব্রিক ফাংশন। তো আগের দিন অ্যালজেব্রিক ফাংশন নিয়ে ডিটেলসে আলোচনা হয়েছে যে এরকম অ্যালজেব্রিক ফাংশনের বিভিন্ন প্যাটার্নে যদি থাকে প্রবলেমগুলো তাহলে কেমনভাবে সলভ করব। আজকের এই ভিডিওতে মেনলি নন অ্যালজেব্রিক ফাংশনের উপর ডিসকাশন হবে। তো এই যে সমস্ত পার্টগুলো রয়েছে, ট্রিগোনোমেট্রিক ফাংশনস, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনস, লগারিদমিক ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন, প্রোডাক্ট অফ এনি টু অর থ্রি ফাংশনস, তো সবগুলো তো একসঙ্গে আজকে হবে না। তো প্রত্যেকটা এক্সারসাইজ ধরে ধরে আমরা কিছু কিছু ইম্পর্ট্যান্ট প্রবলেম নেব, যেগুলোর কিন্তু এই সব প্যাটার্নগুলোকে কভার করে যাবে। তো আজকে ইনডেফিনিট ইন্টিগ্রেশন মানে যেটা সিম্পল যে ফর্মুলা দিয়ে প্রবলেমগুলো সলভ করা যায়, সেগুলোর মানে বিভিন্ন রকম স্টাইলের, মানে ট্রিগোনোমেট্রিক হোক বা ইনভার্স ফাংশন হোক বা লগারিদমিক বা এক্সপোনেনশিয়াল, এই টাইপের প্রবলেম সিম্পল ফর্মুলা ইউজ করে কেমন কি করব, তো সেইগুলোর থেকে আমি বেছে 22খানা প্রবলেম নিয়ে এসেছি। তো সেই 22খানা প্রবলেম আজকে সলভ করব। তো এই ইন্টিগ্রেশন সলিউশনের জন্য আমাকে এই যে ইনডেফিনিট ইন্টিগ্রেশনের নর্মাল কিছু ফর্মুলা আছে, যেটা আমি আগের ভিডিওতেও দেখিয়েছিলাম, এই ফর্মুলাগুলো কিন্তু কাজে লাগবে। তো এই ফর্মুলাগুলো কিন্তু একটু দেখে রাখতে হবে, না হলে কিন্তু বোঝা যাবে না। চাইলে কেউ এই ফর্মুলাগুলোর কিন্তু স্ক্রিনশটও নিতে পারো। এবার চলে আসি ওই প্রবলেমগুলোতে। তো আমি কিছু কিছু প্রবলেম বেছে রেখেছি, সেই বেছে বেছে কিছু প্রবলেম এখানে আমি করেছি। তো সেইগুলো নিয়ে একটু ডিটেলসে ডিসকাস করি। প্রথম যে প্রবলেম সেটা হচ্ছে যে সাইন এক্স ডিগ্রির ইন্টিগ্রেশন করতে হবে এক্সের রেসপেক্টে, মানে সাইন এক্স ডিগ্রি টি এক্স। তো এই যখন আমরা ট্রিগোনোমেট্রিক ফাংশনস ক্যালকুলাসে ইউজ করি, ক্যালকুলাস মানে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস বা ইন্টিগ্রাল ক্যালকুলাস হোক, তো এই সাইন ফাংশন বা কস ফাংশন বা ট্যান ফাংশন যাই হোক, এই অ্যাঙ্গেলটা যদি ডিগ্রিতে থাকে আগে কিন্তু রেডিয়ানে কনভার্ট করে নিতে হবে, তাতে সে ডেরিভেটিভের ক্ষেত্রেই হোক বা ইন্টিগ্রেশনের ক্ষেত্রেই। তো এক্ষেত্রে সাইন এক্স ডিগ্রি মানে কি, আমরা কি জানি যে 180 ডিগ্রি মানে হচ্ছে পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি মানে হবে পাই বাই 180 রেডিয়ান। তাহলে এক্স ডিগ্রি মানে কি হবে, পাই এক্স বাই 180 রেডিয়ান। তাহলে এই এক্স ডিগ্রির জায়গাতে আমরা পাই এক্স বাই 180 লিখতে পারি। তো সেই জন্য এক্স ডিগ্রির জায়গায় আমরা এখানে পাই এক্স বাই 180 লিখলাম। এবার সাইন এম এক্স ফাংশন, সাইন এম এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশনের ফর্মুলা হয় মাইনাস কস এম এক্স বাই এম। তো এখানে এম এক্স মানে কি, এক্সের সাথে যেটা ইন্টু আছে, তো এখানে সাইন এক্সের সাথে কি আছে, পাই বাই 180 ইন্টু আছে। তো এখানে পাই বাই 180টাই কিন্তু এম এর কাজ করছে। তো কস মাইনাস কস পাই এক্স বাই পাই বাই 180 প্লাস সি। এবার পাই বাই 180টা উল্টে গেলে 180 বাই পাই হবে, মাইনাসটা তো সামনে ছিল লিখলাম, আর কস পাই এক্স বাই 180 প্লাস সি। এবার মাইনাস 180 বাই পাই কস এক্স ডিগ্রি প্লাস সি করে দিলাম। কেন না, পাই এক্স বাই 180 রেডিয়ান মানেই এক্স ডিগ্রি, যেহেতু প্রবলেমটা ডিগ্রিতে দিয়েছিল তাই অ্যান্সারটাও ডিগ্রিতে ফিরে নিয়ে চলে গেলাম, যেখানে সি হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট বা সমাকল ধ্রুবক। তো এটা একটা প্যাটার্ন ছিল। নেক্সট যেটা হচ্ছে যে এ টু দি পাওয়ার 3x প্লাস 2, এটা আইএসসি 2022-এও এসেছিল। তো এটা কিভাবে সলভ করব, তো আমরা যে ফর্মুলা জানি, এ টু দি পাওয়ার এম এক্স ডিএক্সটা হয় এ টু দি পাওয়ার এম এক্স বাই এম লগ 2 প্লাস সি। তাহলে এখানে সেই নিয়ম অনুযায়ী এক্সের আগে কি রয়েছে, এক্সের আগে রয়েছে 3, তাহলে এখানে এম ইন্টু এক্স যেটা কাজ করছে সেটা হচ্ছে 3 ইন্টু এক্স। তাহলে এই যে ফর্মুলা, সেই ফর্মুলা অনুযায়ী কি হয়ে যাবে, এ টু দি পাওয়ার 3x প্লাস 2 বাই 3 লগ এ। তো ফর্মুলা থেকে ডাইরেক্ট হয়ে যায়। এবার কেউ বলতে পারে যে এখানে প্লাস 2টাতে কোনো চেঞ্জ হলো না কেন, তো সেটাও কেন হচ্ছে না সেইটা বলার জন্য কিন্তু এখানে আমি অল্টারনেটিভটাও করে দেখিয়েছি। তো অল্টারনেটিভটাতে এখানে ডিটেলসে আরও ভালো বোঝা যাচ্ছে যে এ টু দি পাওয়ার 3x প্লাস 2কে আমি লিখতে পারি এ টু দি পাওয়ার 3x ডট এ টু দি পাওয়ার 2,
কারণ ইনটু করলে পাওয়ারগুলো অ্যাড হয়, তাহলে ভাঙার ক্ষেত্রেও কিন্তু ওটা ডট হবে। এবার এ স্কোয়ারটা যেহেতু কনস্ট্যান্ট টার্ম, সেহেতু ইন্টিগ্রেশনের বাইরে চলে এলো এবং এ টু দি পাওয়ার 3x dxটা ইন্টিগ্রেশনের ভেতরে রইল। তো এ টু দি পাওয়ার mx এর ইন্টিগ্রেশন করলে হয় এ টু দি পাওয়ার mx বাই m লগ এ, এখানে m এর জায়গায় 3 আছে তাই এ টু দি পাওয়ার 3x বাই 3 লগ এ প্লাস সি হয়ে গেল। এবার এই এ স্কোয়ার আর এ টু দি পাওয়ার 3x এটা ইন্টু করলে এ টু দি পাওয়ার 3x প্লাস 2 হয় বাই 3 লগ এ প্লাস সি, সিটা যেখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। এই প্রবলেমটাও সলভ হয়ে গেল। নেক্সট যে প্রবলেম সেটা 2013 সালে এসেছিল, ওয়েস্ট বেঙ্গল বোর্ড না, কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের 12th লেভেলে এসেছিল 13 সালে। তো এটা প্রবলেম কীরকম রয়েছে, ই টু দি পাওয়ার এক্স লগ এ, লগের বেস কিন্তু ই, এখানে ই টু দি পাওয়ার এ লগ এক্স বেস ই। তো এখানে লগের একটা ফর্মুলা আছে যেটা কিন্তু ইউজ হবে, সেটা ওই যে আমি এখানে লিখে রেখেছি, ই টু দি পাওয়ার লগ এম যদি বেস ই হয় তাহলে এম হয়। এখানে ই বলে না, যদি এ এর পাওয়ারেও লগের বেস যদি সেম হয় মানে এ হয় তাহলেও কিন্তু এম হবে, মানে এই জিনিসটা আর এই জিনিসটা সেম হতে হবে। এই দুটো জিনিস যদি সেম হয়ে যায় তাহলে লগের পর যেটা থাকছে সেই ভ্যালুটাই কিন্তু হয়ে যায়। তাহলে সেই নিয়ম অনুযায়ী এখানে ই টু দি পাওয়ার লগ এ টু দি পাওয়ার এক্স বলতে পারি, এটা লগের প্রপার্টি। লগের আর একটা প্রপার্টি মানে লগ এক্স টু দি পাওয়ার এন, মানে যেমন এন লগ এক্স হয়, তাহলে এদিক থেকে এদিকেও যাওয়া যায়, মানে এন লগ এক্স থাকলে লগ এক্স টু দি পাওয়ার এন লেখা যায়। তো সেইটাই এখানে করা হয়েছে, যেহেতু এক্স লগ এ ছিল তো এখানে এক্সটা পাওয়ারে নিয়ে যাওয়া হচ্ছে, তাহলে লগ এ টু দি পাওয়ার এক্স হচ্ছে। সিমিলার প্রসেসে এটাকেও পাওয়ারে নিয়ে গেলে ই টু দি পাওয়ার লগ এক্স টু দি পাওয়ার এ হয়ে যাচ্ছে। তো এইবার আমি এই যে ফর্মুলাটা বললাম ই টু দি পাওয়ার লগ এম বেসে ই, সেটা সমান এমই হয়, তাহলে এখানেও ই টু দি পাওয়ার লগ এ টু দি পাওয়ার এক্স, এখানে লগের বেস ই, তাহলে এক্ষেত্রে এইটার ভ্যালুটা টোটালটা এটা উড়ে গিয়ে কী হবে এ টু দি পাওয়ার এক্স। সিমিলার প্রসেসে এটাও এক্স টু দি পাওয়ার এ হয়ে যাবে। তো এবার দুটোকে যদি আলাদা আলাদা করে ইন্টিগ্রেট করি, এ টু দি পাওয়ার এক্স ডিএক্স আর প্লাস এক্স টু দি পাওয়ার এ ডিএক্স। এ টু দি পাওয়ার এক্স এর কি ফর্মুলা, এ টু দি পাওয়ার এক্স বাই লগ এ, যেহেতু এম এখানে 1 এর কাজ করছে তাই এখানে সামনে 1 আছে। আর এক্স টু দি পাওয়ার এ ডিএক্স এর ইন্টিগ্রেশনের ফর্মুলা, জেনারেল যে ফার্স্ট ফর্মুলাটা এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর ক্ষেত্রে যেটা হয় ওই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই হলো। কেন না এটা এখানে কনস্ট্যান্ট, তাহলে এক্স টু দি পাওয়ার এ প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান হয়ে গেল প্লাস সি, সিটা এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। নেক্সট যে প্রবলেম সেটা রয়েছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার লগ রুট এক্স বাই এক্স ডিএক্স। তাহলে ওই সেম ফর্মুলা এখানেও অ্যাপ্লাই হবে। ই টু দি পাওয়ার লগ রুট এক্স মানেই হচ্ছে শুধু রুট এক্স, কারণ এই যে এই লগের বেসও ই আছে আর ই এর পাওয়ারই এটা নেওয়া হয়েছে, গোটাটা সরে গিয়ে শুধুমাত্র রুট এক্সটা পড়ে থাকবে। তো এখানে উপরে রুট এক্স হয়ে গেল আর নিচেতে বাই দিয়ে এক্স ছিল, লিখলাম ডিএক্স। এবার রুট এক্স মানে কি এক্স টু দি পাওয়ার হাফ, আর নিচে এক্স মানে আছে মানে এক্স টু দি পাওয়ার ওয়ান, তাহলে এটা উপরে উঠলে কি হবে এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস ওয়ান ডিএক্স, তার মানে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ ডিএক্স। এবার ওই এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর ফর্মুলা এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান হয়, তাহলে এক্ষেত্রে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ ডিএক্স এর ফর্মুলা হবে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস ওয়ান, মানে এক্স টু দি পাওয়ার হাফই হবে বাই হাফ প্লাস সি। এবার এক্স টু দি পাওয়ার হাফ মানেই হচ্ছে রুট এক্স, আর নিচেতে হাফ আছে ওটা উল্টে গেলে টু রুট এক্স হয়ে যাচ্ছে প্লাস সি, সি যেখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। পরের যে প্রবলেম সেটা আছে এক্স কিউব প্লাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। তো এখানে সব রকম টাইপের প্রবলেম কিন্তু মিক্সচার রয়েছে। এটাও অ্যালজেব্রিক ফাংশন ছিল যেখানে এই নিউমেরেটর ডিনোমিনেটর আছে। তো আমি কি বলেছিলাম যে যদি উপরে নিউমেরেটরের যে কোএফিসিয়েন্ট সেটা যদি গ্রেটার হয় ডিনোমিনেটরের থেকে তাহলে ভাগ করার চেষ্টা করব বা নিচেরটা অ্যাডজাস্ট করার চেষ্টা করব। এক্ষেত্রে দেখছি প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ভাগ করে দিলে যেটা আসছে সেটাকে প্রত্যেকটা টার্মকে ইন্টিগ্রেট করা যাচ্ছে। তো এখানে এক্স কিউব বাই এক্স স্কোয়ার, ফাইভ এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার, ফোর এক্স বাই এক্স স্কোয়ার আর ওয়ান বাই এক্স স্কোয়ার। এক্ষেত্রে দেখছি যে এটা কাটাকাটি হয়ে এক্স হয়ে যাচ্ছে, এটা এক্স স্কোয়ার কেটে গেলে শুধু ডিএক্স হচ্ছে, এখানে ওয়ান বাই এক্স ডিএক্স হচ্ছে, ওয়ান বাই এক্স ডিএক্স মানে ডিএক্স বাই এক্স, আর ওয়ান বাই এক্স স্কোয়ার মানে আমরা আবার এক্স টু দি পাওয়ার মাইনাস টু ডিএক্স লিখতে পারি। তো প্রত্যেকটারই কিন্তু ইন্টিগ্রেশন করা যাচ্ছে এখানে। তো এটা কি হয়ে গেল এক্স এর ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই টু, এটা ফাইভ ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স, ডিএক্স বাই এক্স এর ইন্টিগ্রেশন লগ মড এক্স, আর এক্স টু দি পাওয়ার মাইনাস টুর ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান মানে মাইনাস ওয়ান বাই এক্স বাই মাইনাস ওয়ান, তো সেটা লেখা হলো প্লাস সি।
এবার এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে ওয়ান বাই এক্স, আর এই মাইনাসটা সামনে মাল্টিপ্লাই হয়ে এখানে মাইনাস হয়ে গেল, বাদ বাকি আনচেঞ্জ আছে, এটাই অ্যান্সার। নেক্সট যে প্রবলেম সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান বাই ই টু দি পাওয়ার এক্স তার হোল স্কোয়ার ডিএক্স। তো এক্ষেত্রে কী করবো, হোল স্কোয়ারটাকে ভাঙবো, মানে এ প্লাস বি হোল স্কোয়ারের যা ফর্মুলা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, সেরকমভাবে এটা ভাঙা হলো। ভাঙার পর প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ইন্টিগ্রেট করা হচ্ছে। এখানে ই টু দি পাওয়ার এক্সটা কেটে যাচ্ছে, যার ফলে টুটা কনস্ট্যান্ট বলে এটা ইন্টিগ্রেশনের বাইরে লেখা হলো। আর এখানে ওয়ান ডিএক্স মানে ডিএক্স লিখলাম, এটা তো প্লেন ই টু দি পাওয়ার টু এক্স ডিএক্স থাকলো, আর এটাকে উপরে তুললে ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স ডিএক্স হয়ে যায়। প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি ইন্টিগ্রেট করা যায়। ই টু দি পাওয়ার এম এক্স এর ইন্টিগ্রেশন হয় ই টু দি পাওয়ার এম এক্স বাই এম, মানে এখানে এই ক্ষেত্রে ই টু দি পাওয়ার টু এক্স বাই টু, টু ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স, আর এখানেও তাই সেম ফর্মুলা ই টু দি পাওয়ার এম এক্স এর ইন্টিগ্রেশনের ফর্মুলা ই টু দি পাওয়ার এম এক্স বাই এম, এক্ষেত্রে এমটা মাইনাস টু, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স বাই মাইনাস টু প্লাস সি। এবার এই মাইনাস টুটা এখানে প্লাসে মাইনাসে মাইনাস হাফ ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স হয়ে গেলো, এটা আনচেঞ্জ যেমন ছিল সেরকম রয়ে গেল, সিটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। নেক্সট যে প্রবলেম সেটাতে আছে ই টু দি পাওয়ার ফাইভ এক্স মাইনাস ই টু দি পাওয়ার থ্রি এক্স প্লাস থ্রি বাই ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এটার ক্ষেত্রেও কি হচ্ছে, এক্সপোনেনশিয়াল ফাংশন নিউমারেটর ডিনোমিনেটরে রয়েছে, তো এটাকেও আলাদা আলাদা করে প্রত্যেকটাকে ডিভাইড করে দেওয়া হচ্ছে। আলাদা আলাদা করে প্রত্যেকটাকে ডিভাইড করে দিলে যেগুলো পাচ্ছি প্রত্যেকটাকেই কিন্তু ইন্টিগ্রেট করা যায়। সেম ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশনের ফর্মুলা, যেটা হয় ই টু দি পাওয়ার এম এক্স বাই এম। তো এখানে কি হচ্ছে ই টু দি পাওয়ার ফোর এক্স বাই ফোর, ই টু দি পাওয়ার টু এক্স বাই টু, এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই মাইনাস ওয়ান প্লাস সি, অ্যাডজাস্ট করলে এটা অ্যান্সার দাঁড়িয়ে যাচ্ছে। নেক্সট যে প্রবলেম সেটা হচ্ছে ই টু দি পাওয়ার থ্রি এক্স প্লাস ই টু দি পাওয়ার ফাইভ এক্স পুরোটা বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করলে দেখা যাবে যে এখান থেকে যদি ই টু দি পাওয়ার ফোর এক্সটা কমন নেওয়া যায়, এখানে একটা শর্টেজ হচ্ছে, এখানে একটা বেশি আছে, তাহলে শর্টেজটা কি হবে, পাওয়ারটা মাইনাস এক্স, আর এখানে যেটা বেশি আছে সেটা শুধু এক্স। কারণ ই টু দি পাওয়ার ফোর এক্স কমন নিলে মানে আলটিমেটলি এটা যদি ভিতরে মাল্টিপ্লাই করা হয় তো পাওয়ারগুলো অ্যাড হয়, তো এটা ইনটু করে দেখে নিই যদি এইটাই ফিরে আসছে তাহলে ঠিক আছে। তাহলে ই টু দি পাওয়ার ফোর এক্সের সঙ্গে ই টু দি পাওয়ার মাইনাস এক্স যদি মাল্টিপ্লাই করা হয় তাহলে পাওয়ারটা কী হবে, অ্যাড হবে, মানে ফোর এক্স প্লাস অফ মাইনাস এক্স মানে ফোর এক্স মাইনাস এক্স মানে ই টু দি পাওয়ার থ্রি এক্স হবে ফার্স্ট টার্ম, সেটাই ছিল। আর এখানে ই টু দি পাওয়ার ফোর এক্সের সঙ্গে ই টু দি পাওয়ার এক্স মাল্টিপ্লাই করলে ই টু দি পাওয়ার ফোর এক্স প্লাস এক্স মানে ই টু দি পাওয়ার ফাইভ এক্স হয়ে যাচ্ছে। তাহলে যেটা কমন নিয়েছি ঠিক নিয়েছি। এটা কেন নিলাম, কারণ নিচে ওই জিনিসটাই আছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, যার ফলে কী হবে, উপর নিচে ওই টার্মটা কেটে যাবে। তো ই টু দি পাওয়ার ফোর এক্সের ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার ফোর এক্স বাই ফোর প্লাস সি হয়, মানে ওই একই ফর্মুলা অ্যাপ্লাই হচ্ছে ই টু দি পাওয়ার এম এক্সের ফর্মুলাটা। নেক্সট যে প্রবলেম সেটাও সেম, ওই যে ফর্মুলা যেটা বললাম ই টু দি পাওয়ার লগ বেস ই এম যদি হয় তাহলে ফর্মুলাটার ভ্যালুটা হয় এম, সেটাই এখানে কাজে লাগবে। ই টু দি পাওয়ার সিক্স লগ এক্স, ই টু দি পাওয়ার ফোর লগ এক্স, ই টু দি পাওয়ার থ্রি লগ এক্স মাইনাস ই টু দি পাওয়ার লগ এক্স ডিএক্স, এইটার ভ্যালু বের করতে বলেছে। তো এই সিক্সগুলো যদি এক্সের পাওয়ারে নিয়ে যাওয়া হয় তাহলে ই টু দি পাওয়ার লগ এক্স টু দি পাওয়ার সিক্স, সিমিলারলি ফোরটাকেও পাওয়ারে নিয়ে গেলে লগ এক্স টু দি পাওয়ার ফোর, এখানেও তাই লগ এক্স কিউব, আর এখানে লগ এক্সই ছিল। এবার এইটার টোটালটা উড়ে গিয়ে শুধু এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর, ওই ফর্মুলা অনুযায়ী এখানেও এক্স কিউব আর এখানে এক্স হচ্ছে। এবার এখান থেকে দেখছি যদি উপরে আমি এক্স কিউব কমন নিয়ে নিই তাহলে উপর নিচে এই যে টার্মটা এক্স কিউব মাইনাস এক্স এটা কেটে যাবে, কারণ এক্স কিউব কমন নিলে এখানে পড়ে থাকবে এক্স কিউব আর এখানে পড়ে থাকবে এক্স, নিচেতে ওই সেম টার্ম আছে, এটা কেটে গেল। তাহলে কেটে গেলে শুধু এক্স কিউব ডিএক্স, এক্স কিউবের ইন্টিগ্রেশন হয় এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর প্লাস সি, যেখানে সিটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। নেক্সট যে প্রবলেম সেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে 2011 সালে এসেছিল। তো এইরকম টাইপের যদি প্রবলেম থাকে ডিএক্স বাই এক্স প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস টু, মানে এদের যে গ্যাপটা এক্স প্লাস টু আর এক্স প্লাস থ্রির মধ্যে গ্যাপটা যদি ওয়ান থাকে তাহলে নিচে যেটা ছোট সেটাকে আগে লিখতে হবে, মানে ওয়ান বাই এক্স প্লাস টু মাইনাস ওয়ান বাই এক্স প্লাস থ্রি, এটা যদি লিখে দিই তাহলে কাজ মিটে যাবে। কেন না, এলসিএম করলে উপরে এক্স প্লাস থ্রি মাইনাস অফ এক্স প্লাস টু, তার মানে এক্স এক্স কেটে যাবে, থ্রি মাইনাস টু মানে ওয়ান হয়ে যাচ্ছে, তাহলে অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তো এবার এই যে দুটো পার্টে ভেঙে নিলাম সেটাকে যদি আলাদা আলাদা করে ইন্টিগ্রেট করে দিই তাহলে দুটোর ক্ষেত্রেই লগ মড হয়ে যাবে, কারণ নিচের ডেরিভেটিভ যদি উপরে থাকে এক্সের ডেরিভেটিভ করলে বা ডিফারেন্সিয়াল নিলে ডিএক্সই হয়, টু এর ডিফারেন্সিয়াল তো জিরো হয়, তো সেই জন্য শুধু ডিএক্স পাচ্ছি, এখানেও তাই সেম ডিএক্স পাচ্ছি, তাহলে কী হবে, লগ মড নিচেরটা হয়ে যায় মানে হর হয়ে যায়। তাহলে সেটাই এখানে ফর্মুলাটা দুটোতেই অ্যাপ্লাই হলো, লগ এক্স প্লাস টু মাইনাস লগ এক্স প্লাস থ্রি প্লাস সি। আর লগের একটা প্রপার্টি আছে লগ এ মাইনাস লগ বি, মানে হয় লগ এ বাই বি, তাহলে সেই ফর্মুলা অ্যাপ্লাই করে লগ এক্স প্লাস টু বাই এক্স প্লাস থ্রি হয়ে গেল প্লাস সি, সি হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। নেক্সট যে প্রবলেম সেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে 2008 সালে এসেছিল,
এটার ক্ষেত্রে রুটওয়ালা টার্ম যদি নিচে থাকে তাহলে মানে হরে থাকে তাহলে কি করব, র্যাশনালাইজেশন বা করণীয় নিরসন করতে হবে। করণীয় নিরসন মানে নিচে যে সিম্বলটা রয়েছে মাঝে মাইনাস, তো উপর নিচে জাস্ট অপোজিট সিম্বল, মানে এখানে প্লাস দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, সেটাই করলাম। রুট ওভার অফ এক্স প্লাস ওয়ান প্লাস রুট ওভার অফ এক্স মাইনাস ওয়ান দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই। এবার নিচেরটা কি হচ্ছে, এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো রুট ওভার অফ এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার মানে শুধু এক্স প্লাস ওয়ান, রুটটা উঠে যাচ্ছে, মাইনাস রুট ওভার অফ এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার মানে শুধু এক্স মাইনাস ওয়ান, উপরে যা ছিল তাই রয়ে গেল। এবার এই ব্র্যাকেটটা নিচের এই ফার্স্ট ব্র্যাকেট দুটো যদি তোলা হয় তাহলে এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান, তাহলে এক্স মাইনাস এক্স কেটে যাচ্ছে, ওয়ান প্লাস ওয়ান মানে টু হয়ে যাচ্ছে, উপরটা যা ছিল সেম রয়ে গেল। তো এই 1/2টা ইন্টিগ্রেশনের বাইরে বের করা হলো এবং এই দুটোকে আলাদা আলাদা করে ইন্টিগ্রেট করে দেওয়া হচ্ছে। রুট ওভার অফ এক্স প্লাস ওয়ান মানে কি বলতে পারি, এক্স প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার হাফ ডিএক্স। সিমিলার প্রসেসে এটাও এক্স মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার হাফ ডিএক্স। তাহলে এটারও ইন্টিগ্রেশন করলে কি হবে, ফর্মুলা এক্স টু দি পাওয়ার এন এর যা ফর্মুলা সেটাই কিন্তু এখানে অ্যাপ্লাই হচ্ছে। তো এক্স টু দি পাওয়ার হাফ যেরকম ছিল এখানে, মানে এক্স নয় এখানে অবশ্যই এক্স প্লাস ওয়ান, মানে এখানে এক্সের কোএফিসিয়েন্ট যদি ওয়ানই থাকে না, তাহলে এক্স প্লাস যাই থাকুক, 1 2 3 5 হাতির মাথা ঘোড়া যাই থাক, টু দি পাওয়ার যেটা হবে সেইটা প্লাস ওয়ান বাই সেইটা প্লাস ওয়ানই ফর্মুলাটা কাজ হবে। কিন্তু যদি এখানে 2x বা 3x থাকতো তাহলে কিন্তু এখানে এক্সট্রা একটা 1/2 বা 1/3 ইন্টু করতে হতো। কিন্তু যেহেতু এক্ষেত্রে x এর কোএফিসিয়েন্ট ওয়ান, এখানেও x এর কোএফিসিয়েন্ট ওয়ান, তাহলে প্লেন এই নিয়মেই এক্স প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার 3/2 বাই 3/2, এখানেও এক্স মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার 3/2 বাই 3/2 হয়ে গেল প্লাস সি। এবার এটা উল্টালে কি হচ্ছে, 2/3, এটাও 2/3, সেটা কমন নিয়ে বাইরে বের করলে 2 2 কেটে যাবে, 1/3 রয়ে যাবে। তো 1/3 আর এক্স প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার 3/2 প্লাস এক্স মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার 3/2 প্লাস সি। সি হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। নেক্সট যে প্রবলেম সেটা হচ্ছে 2/1 মাইনাস কস 2x dx। তো 1 মাইনাস কস 2x মাল্টিপল অ্যাঙ্গেল বা গুণিতক কোণের ফর্মুলা আছে, সেটা হচ্ছে 2 সাইন স্কোয়ার এক্স হয়। গুণিতক কোণে তিনটে, মানে এই কস 2x এরই তিনটে ফর্মুলা হয়। কস 2x এর তিনটে ফর্মুলা বলতে কি কি, কারণ কস 2x মানে হয় প্রথম যে ফর্মুলা সেটা হচ্ছে কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স হয়, ঠিক আছে। তো এবার সেকেন্ড যে ফর্মুলাটা সেটা এইটাকে চেঞ্জ করলেই চলে আসে, মানে সাইন স্কোয়ারটাকে যদি আমরা লিখি 1 মাইনাস কস স্কোয়ার এক্স, তাহলে এই মাইনাস ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস কস স্কোয়ার এক্স হয়ে যাচ্ছে, মানে 2 কস স্কোয়ার এক্স মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে। আর যদি কেউ বলে যে না এটাকে চেঞ্জ করবো, 1 মাইনাস সাইন স্কোয়ার করবো, তাহলে তার থার্ড ফর্মুলাটা ওই জন্য 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স হয়ে যায়। এবার এপাশ ওপাশ করলে জিনিসগুলো চলে আসে, মানে কস 2x মানে তখন কি হচ্ছে 2 কস স্কোয়ার এক্স মাইনাস ওয়ান একবার, আর একবার কস 2x মানে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স। তাহলে আমি যদি এক্ষেত্রে লাস্ট ফর্মুলাটা নিই, মানে কস 2x ইকুয়াল টু যদি আমি লিখি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স, তাহলে 2 সাইন স্কোয়ার এক্সটা লেফটে গেলে মাইনাসটা কী হবে, প্লাস হয়ে যাবে, তাহলে 2 সাইন স্কোয়ার এক্স, আর এই কস 2xটাকে ডান দিকে নিয়ে এলে 1 মাইনাস কস 2x। তো এক্ষেত্রে তাই ছিল, 1 মাইনাস কস 2x দেওয়া ছিল, তার জায়গায় আমি কি বসিয়েছি 2 সাইন স্কোয়ার এক্স। এই যে এখানে 1 মাইনাস কস 2x ছিল, ঠিক না, তাহলে 1 মাইনাস কস 2x এর জায়গায় আমি 2 সাইন স্কোয়ার এক্স বসালাম, 2 2 ওপর নিচে ক্যান্সেল আউট হয়ে গেল, 1 বাই সাইন স্কোয়ার এক্স মানে কোসেক স্কোয়ার এক্স। কোসেক স্কোয়ার এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন করা যায়, ফর্মুলা আছে, কি হয় ফর্মুলাটা, মাইনাস কট এক্স প্লাস সি, সিটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। নেক্সট যে প্রবলেম সেটা সিবিএসই 2019-এ এসেছিল। তো এখানে কি দেওয়া আছে, সাইন কিউব এক্স প্লাস কস কিউব এক্স পুরোটা বাই সাইন স্কোয়ার এক্স ডট কস স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এক্ষেত্রে করবো কিভাবে, উপরে যেটা রয়েছে সাইন কিউব এক্স প্লাস কস কিউব এক্স, সেটাকে মানে আলাদা আলাদা করে পার্ট পার্ট করে দুটো ইন্টিগ্রেশনে ভেঙে দিচ্ছি, মানে সাইন কিউব এক্স বাই নিচেরটা পুরোটা ডিএক্স, আবার প্লাস ইন্টিগ্রেশন কস কিউব এক্স বাই নিচেটা যেটা আছে পুরোটা ডিএক্স। তো করলে সুবিধা কি হচ্ছে, নিচে এখানে সাইন স্কোয়ার এক্স আছে, এটা সাইন কিউব এক্স আছে, কাটাকাটি করলে উপরে একটা সাইন এক্স পড়ে থাকছে, আর এই যে নিচে কস স্কোয়ার এক্স সেটাকে লিখতে পারছি কস এক্স ডট কস এক্স। এবার সাইন এক্স বাই কস এক্স মানে কি ট্যান এক্স, আর 1 বাই কস এক্স মানে কি সেক এক্স। তো সেক এক্সটাকে আগে লিখেছি জাস্ট সেক এক্স ট্যান এক্স ডিএক্স। কেন এইভাবে লিখলাম, কারণ সেক এক্স ট্যান এক্সের ইন্টিগ্রেট করা যায়, ইন্টিগ্রেশনের ভ্যালুটা হয় সেক এক্স, কারণ সেক এক্সকে ডেরিভেটিভ করলেই সেক এক্স ট্যান এক্স আসে, তাহলে এইটার ইন্টিগ্রেশন সেক এক্স হবে। সিমিলার প্রসেসে এটাও দেখ, কস স্কোয়ার এক্সের সঙ্গে কস কিউব এক্স কাটলে উপরে একটা কস এক্স থেকে যাচ্ছে, আর নিচে যে সাইন স্কোয়ার এক্সটা সেটাকে সাইন এক্স ডট সাইন এক্স আকারে লেখা হচ্ছে, যার ফলে কস এক্স বাই সাইন এক্স মানে কট এক্স, আর 1 বাই সাইন এক্স মানে কোসেক এক্স লিখলাম। এটা কেন লিখলাম, ওই একই কারণ যে এর ইন্টিগ্রেশন করা যায়, যার ভ্যালু মাইনাস কোসেক এক্স হয়। তো মাইনাস কোসেক এক্স প্লাস মাইনাস প্লাসে মাইনাস কোসেক এক্স হয়ে গেল, আর এটা সেক এক্সই হয়, তাহলে সেক এক্স মাইনাস কোসেক এক্স প্লাস সি, সিটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট হয়ে গেল। নেক্সট যে প্রবলেম সেটাও সিবিএসই 2018-তে এসেছিল। এখানে কস 2x প্লাস 2 সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স রয়েছে।
এবার এই যে cos 2x এর ফর্মুলা আমি এখানে তিনটে লিখলাম, এই যে এখানে তিনটে লিখলাম, cos 2x মানে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স হয় বললাম, তো সেটাই এখানে অ্যাপ্লাই হচ্ছে। cos 2x এর জায়গায় 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স লিখলাম। কেন লিখলাম? এখানে প্লাস 2 সাইন স্কোয়ার এক্স আছে, ওই ফর্মুলাটা লিখলে কি হচ্ছে, এটা কেটে যাচ্ছে, তাহলে 1 বাই কস স্কোয়ার এক্স চলে আসছে, যেটা আমি উপরে তুললে কস স্কোয়ার এক্সটাকে সেক স্কোয়ার এক্স পেয়ে যাচ্ছি, এবং সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন করা যায়, সেটা ট্যান এক্স হয়, ট্যান এক্স প্লাস সি হয়ে গেল। সুন্দর অ্যান্সার পেয়ে গেলাম। সেই কারণে কিন্তু ওইভাবে লেখা হলো বা ওই ফর্মুলাটা ইউজ করা হলো। নেক্সট যে প্রবলেম সেটা হচ্ছে 2x³ মাইনাস 7x প্লাস 2 আর নিচেতে x³ প্লাস 2x স্কোয়ার। এবার নিচে থেকে যদি আমি এক্স স্কোয়ার কমন নিই তো একটা ফ্যাক্টর x প্লাস 2 পাচ্ছি, আর উপরটা যেহেতু কিউবিকের পরে এক্স বলা টার্ম আছে, তাহলে এই উপরের যে মানে টার্মটা বা যেটা রয়েছে সেটাকে কিন্তু ভ্যানিশিং ফ্যাক্টর করতে হবে, ঠিক আছে, যে রাশিমালাটা রয়েছে। তো ভ্যানিশিং ফ্যাক্টরের নিয়ম কি, যেটা আছে সেটা প্রথমে লিখলাম, দিয়ে এক লাইন ছেড়ে দিয়ে আমি এই এক্সপ্রেশনটাতে এক্সের ভ্যালু কিছু একটা বসাতে হবে, 1 2 বা -1 -2, যাতে করে টোটাল এক্সপ্রেশনটা 0 আসে। তো নিচে যেহেতু ফ্যাক্টর আমি x প্লাস 2 পেয়েছি, তার মানে x প্লাস 2 সমান 0 ধরলে কি হয়, x ইকুয়াল টু -2, তাহলে উপরে কিন্তু x প্লাস 2 ফ্যাক্টরটাকে আসতে গেলে x ইকুয়াল টু -2 হতে হবে। তো সেইটা -2 বসিয়ে আমি দেখি যে এই যে এক্সপ্রেশনটার ভ্যালু সেটা 0 আসছে কিনা। এখানে যদি -2 বসাই, -2 কিউব মানে কত, -8 ইন্টু 2 মানে -16, এখানে -2 পুট করলে +14 প্লাস 2, তাহলে 14 প্লাস 2 মানে 16, আর এটা -16, এক্সপ্রেশনটার ভ্যালু 0 আসছে। তাহলে এখানে x প্লাস 2 তিন জায়গায় গ্যাপ দিয়ে দিয়ে লিখতে হয়। এবার এই x প্লাস 2 এর সাথে কত মাল্টিপ্লাই করলে 2x³ আসবে, 2x স্কোয়ার মাল্টিপ্লাই করলে, তাহলে 2x স্কোয়ার ইন্টু x মানে 2x³ লিখলাম, আবার 2x স্কোয়ার প্লাস 2 মানে 4x স্কোয়ার লিখলাম। কিন্তু আমার এক্সপ্রেশনে x স্কোয়ারওয়ালা টার্ম নেই, তাহলে 4x স্কোয়ারটা এক্সট্রা এসে গেছে, একে ভাগাতে হবে বা তাড়াতে হবে। তাড়াতে গেলে পরের যে পার্ট সেখানে কত গুণ করলে -4x স্কোয়ার আসবে, কারণ এখানে +4x স্কোয়ার এসেছে, তাহলে -4x স্কোয়ার দিলে তবে না এটা কাটবে। তাহলে এই এক্সের সঙ্গে -4x ইন্টু করতে হবে, সেই জন্য এই জায়গাটা -4x লিখলাম। এবার এটা ইন্টুটা করে দেবো, -4x স্কোয়ার আর মাইনাসে প্লাসে -8x। এবার এক্স স্কোয়ারটা তো মিটে গেল, কিন্তু এলো কত, -8x। এবার এই -8xটা তো ছিল না উপরে এক্সপ্রেশনে, ছিল কত, -7x, তাহলে একটা মাইনাস বেশি এসছে, তার মানে একটা প্লাস এক্স দিলে তবে অ্যাডজাস্ট হবে। তাহলে নেক্সট পার্টটাতে এখানে যদি আমি +1 ইন্টু করি, +1 ইন্টু এক্স, তবে এখানে +x আসবে এবং অটোমেটিক্যালি এটা -7x হবে। আর 1-এর সঙ্গে 2কেও মাল্টিপ্লাই করলে +2 হবে, লাস্টের টার্মটা দেখবেন মিলেও যাবে। তো মিলে গেল। এবার তিন জায়গা থেকেই x প্লাস 2টা কমন নিয়ে নিলাম। কমন নিলে প্রথমে পড়ে থাকছে 2x স্কোয়ার, এখানে পড়ে থাকছে -4x, আর লাস্টে +1। তাহলে এই যে পেলাম দুটো ফ্যাক্টর এর প্রোডাক্ট বা গুণফল, সেটা আমি এর জায়গাতে উপরে বসিয়ে দিলাম, যার ফলে সুবিধা কী হলো, x প্লাস 2 ফ্যাক্টরটা কেটে গেল। এবার এক্স স্কোয়ার দিয়ে যদি প্রত্যেকটা টার্মকে ইন্ডিভিজুয়ালি ডিভাইড করে দিই বা ভাগ করে দিই, 2x স্কোয়ার বাই এক্স স্কোয়ার, এটা কেটে গিয়ে শুধু dx হচ্ছে, 2টা কনস্ট্যান্ট বলে ইন্টিগ্রেশনের বাইরে চলে গেল। সিমিলার প্রসেসে -4 কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে x বাই এক্স স্কোয়ার মানে dx বাই এক্স হয়ে যাচ্ছে, আর এটা 1 বাই এক্স স্কোয়ার, যেটা পাওয়ারটা উপরে তুললে x⁻² dx হয়ে যাচ্ছে। প্রত্যেকটাকেই ইন্ডিভিজুয়ালি ইন্টিগ্রেট করা যায়। dx এর ইন্টিগ্রেশন x হয়, dx বাই x এর log mod x হয়, x⁻² ইন্টিগ্রেশন x⁻1 বাই -1, ওই xn+1 বাই n+1 ফর্মুলা অ্যাপ্লাই করে। তো এটাকে একটু ভদ্রসভ্য আকারে লিখলে x⁻1টা -1 বাই x হয়, লিখে দিলাম। সিটা হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, এটাই অ্যান্সার। নেক্সট যে প্রবলেম সেটা হচ্ছে cos 2x প্লাস সাইন এক্স বাই 1 প্লাস 2 সাইন এক্স। তো এক্ষেত্রে cos 2x এর কোন ফর্মুলাটা নেব, 2 cos স্কোয়ার x মাইনাস 1টা নিলে হবে না, কারণ এখানে সাইন এক্স ওয়ালা টার্ম আছে, নিচেও ফ্যাক্টর কিন্তু 1 প্লাস 2 সাইন এক্স আছে। তো এই 1 প্লাস 2 সাইন এক্সটাকে কাটতে গেলে আমি উপরে কিন্তু ওই 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স ফর্মুলাটাই নেব cos 2x এর। এবার এইটা না ওই দ্বিঘাত সমীকরণের আকারে সাজালে স্কোয়ারওয়ালা টার্মগুলো দুপাশে থাকে আর মাঝে ওই এক্সওয়ালা টার্ম থাকে, মানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি টাইপের। তো এক্ষেত্রে স্কোয়ার টার্ম মানে সাইন স্কোয়ার এক্সের আগে যেহেতু মাইনাস আছে, তো ওটাকে ওই জন্য শেষে লিখলাম, আর 1-এর আগে যেহেতু প্লাস আছে সেটা এখানে লিখলাম, আর এক্স বলা টার্ম বা সাইন এক্স বলা টার্মটাকে মাঝে লিখলাম, মানে এখানে সি, এখানে বি এক্স, আর এখানে এ এক্স স্কোয়ার টাইপের লেখা হলো। যার ফলে মিডিল টার্ম করলে কি হবে, এই 2 আর 1 মাল্টিপ্লাই করলে 2 1 2 হয়, তো এখানে 2 দিয়ে কি আনতে হবে, 2 মাইনাস 1 করলেই সাইন এক্স পেয়ে যাচ্ছি, মানে 1 ইন্টু সাইন এক্স। তাহলে সেই জন্য কী করলাম, 1 প্লাস 2 সাইন এক্স মাইনাস সাইন এক্স করে দিলাম, আর -2 সাইন স্কোয়ার এক্স, মানে এটা মিডিল টার্ম ফ্যাক্টর করছি। তো এবার 1 প্লাস 2 সাইন এক্স থেকে কিছু কমন যায় না, এটাকে ব্র্যাকেট দিয়ে রেখে দিলাম, এই দুটো থেকে মাইনাস সাইন এক্স কমন নিলে 1 প্লাস 2 সাইন এক্স চলে আসছে। এবার এই 1 প্লাস 2 সাইন এক্সটা আবার দু জায়গা থেকে কমন নিলে এখানে 1, এখানে মাইনাস সাইন এক্স পড়ে থাকছে, তাহলে এই টার্মটা কেটে গেল।
কেটে গেলে এটাকে ইন্ডিভিজুয়ালি ইন্টিগ্রেট করা যায়। 1 মাইনাস সাইন এক্স এর ইন্টিগ্রেশন হয় 1 এর জন্য ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স, আর সাইন এক্স এর ইন্টিগ্রেশন মাইনাস কস এক্স। তো মাইনাসে মাইনাসে প্লাস কস এক্স হয়ে গেল, প্লাস সি, সিটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। নেক্সট যে প্রবলেম সেটা হচ্ছে সাইন টু দি পাওয়ার 8x মাইনাস কস টু দি পাওয়ার 8x পুরোটা বাই 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, সাইন টু দি পাওয়ার 4x এর হোল স্কোয়ার মাইনাস কস টু দি পাওয়ার 4x এর হোল স্কোয়ার দিয়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলছি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার এইটা আবার সাইন টু দি পাওয়ার 4xটাকে আবার লিখতে পারি সাইন স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার, আবার এটা কস স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলবো, সেটা মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। এইটা করলে সুবিধা কি হচ্ছে, এইটা 1 হয়ে যাচ্ছে, 1 স্কোয়ারও 1, মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ফার্স্ট ফ্যাক্টরটা। সেকেন্ডে এটা কি করছি, এটাও সাইন স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার মাইনাস কস স্কোয়ার এক্স এর হোল স্কোয়ার। এবার যেহেতু মাইনাস আছে মাঝে, তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেটাই লেখা হলো। এ প্লাস বি যেটা পেলাম সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, এটার ভ্যালু 1, সেই জন্য এখানে 1 লেখা হলো। আর এটা মাইনাসটা কমন নিলে সেই কস টু এক্সের দুটো যে ফর্মুলা তিনটে লিখলাম, সেটা প্রথম ফর্মুলাটা হয়ে যাচ্ছে, মাইনাসটা কমন নিলে কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স মানি কস টু এক্স, তাই মাইনাস কস টু এক্স লেখা হলো। এই ফ্যাক্টরটা কেটে গেল, মাইনাসটা বাইরে বের করে দাও, কস টু এক্সের ইন্টিগ্রেশন হয় সাইন টু এক্স বাই 2 প্লাস সি, সিটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, এটাই অ্যান্সার। নেক্সট যে প্রবলেম সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 6x মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1 ডিএক্স। এবার এখানে যেহেতু 2x আছে নিচে, তাহলে উপরেও না 2x দিয়ে আনার চেষ্টা করতে হবে, মানে 2 টু দি পাওয়ার 2x এর হোল কিউব করলে 6x চলে আসছে, মাইনাস 1 এর কিউব। এবার এটা এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা ফেললে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর নিচেটা যা আছে তাই রয়ে গেল। এবার এই এ মাইনাস বি ফ্যাক্টরটাই 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1, সেটা উপর নিচে কেটে গেল। এবার এটা 2 টু দি পাওয়ার 2x এর হোল স্কোয়ার মানে 2 টু দি পাওয়ার 4x, এটা 2 টু দি পাওয়ার 2x আর এটা 1। প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি ইন্টিগ্রেট করে দিলেই ফর্মুলা চলে আসছে 2 টু দি পাওয়ার 4x dx এর ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার 4x বাই 4 log 2, সিমিলারলি 2 টু দি পাওয়ার 2x বাই 2 log 2 প্লাস x প্লাস সি, সিটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। এখানে ছেড়ে দিলেও হয়, এবার যে বই থেকে আমি করেছিলাম সেখানে এইভাবে অ্যান্সারটা দিয়েছে বলে এইটা বাকি ক্যালকুলেশনটা এইভাবে করা হলো। কিছুই না, 1/4 log 2টা কমন নিয়েছে এই দুটো টার্ম থেকে, যার ফলে এখানে 2 টু দি পাওয়ার 4x হচ্ছে, এখানে একটা 2 ঘাটতি আছে, তাহলে ডট 2 হয়ে যাচ্ছে, আবার 2 টু দি পাওয়ার x পড়ে থাকছে প্লাস x প্লাস সি। এবার 2 টু দি পাওয়ার 1 এটা, আর এটা 2x, তাহলে ইন্টু করলে পাওয়ারগুলো অ্যাড হয়, 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 হয়ে যাচ্ছে, বাদ বাকি সব আনচেঞ্জ, এটাই অ্যান্সার। নেক্সট যে প্রবলেম সেটা হচ্ছে সাইন ইনভার্স অফ কস এক্স ডিএক্স। তো সাইন ইনভার্স, এখানে ইনভার্স ফাংশন রয়েছে, এটা এনসিআরটি প্রবলেম। তো কস এক্স ভিতরে রয়েছে সাইন ইনভার্সের অ্যাঙ্গেলের ভিতরে, তো এই কসটাকে যদি আমি সাইন এক্স আনতে পারি কোনোভাবে, তাহলে সাইন ইনভার্সটা উঠাতে পারবো, যার ফলে ইজিলি ইন্টিগ্রেট করতে পারবো। তো এবার কস এক্স মানে সাইন 90 মাইনাস এক্স বা পাই/2 মাইনাস এক্স বলতে পারি, তাহলে সাইন ইনভার্স সাইন উঠে গেল, শুধু পাই/2 মাইনাস এক্স এর ইন্টিগ্রেশন করতে হবে। তো পাই/2 কনস্ট্যান্ট বলে ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে গেল, শুধু ডিএক্স আর মাইনাস ইন্টিগ্রেশন এক্স ডিএক্স। তো পাই/2 এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি, সিটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, এটাও হয়ে গেল। নেক্সট যে প্রবলেম সেটা হচ্ছে ট্যান ইনভার্স অফ রুটের মধ্যে 1 মাইনাস কস টু এক্স বাই 1 প্লাস কস টু এক্স। তো এটার ডাইরেক্ট একটা ফর্মুলা আছে, 1 মাইনাস কস টু থিটা বাই 1 প্লাস কস টু থিটা মানে ট্যান স্কোয়ার থিটা হয়। তো এখানে 2x আছে, তাই ট্যান স্কোয়ার এক্স হলো, তার রুট করলে শুধু ট্যান এক্স হয়, তাহলে ট্যান ইনভার্স ট্যান উঠে গেলে শুধু এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি। নেক্সট প্রবলেম হচ্ছে 5 টু দি পাওয়ার লগ এক্স। তো এখানে 5 টু দি পাওয়ার, এখানে তো এটা এক্স নয় লগ এক্স, তো এটাকে না আলাদা করে এম ধরে নিলাম 5 টু দি পাওয়ার লগ এক্সকে, দিয়ে বোথ সাইডে লগ নিয়ে নেওয়া হলো। তাহলে যদি বোথ সাইডে লগ নেওয়া হয়, তাহলে লগ এম ইকুয়াল টু এর উপরে লগ চাপবে, তো এইটা তো 5-এর পাওয়ার হিসেবে কাজ করছে, তো পাওয়ারটা সামনে নামবে মানে লগ এক্স হবে, তারপরে লগ 5, তো সেটাই লিখলাম। এবার কি করা হলো, আবার লগটাকে সরিয়ে দেওয়া হচ্ছে। তো এটা একটা প্রপার্টি আছে, এই বেসে যেটা থাকে সেইটা এইটার মাথায় করে নিয়ে চলে যাবে, এইটাকে মাথায় চাপিয়ে নেবে, ই এর মাথায় এটা চেপে যাবে, সমান এম হয়ে যাবে। তো এম ইকুয়াল টু ই টু দি পাওয়ার পুরোটা হয়ে গেল। এবার এই পার্টটাকে আমি লিখতে পারি ই টু দি পাওয়ার লগ এক্স, ব্র্যাকেট দিয়ে আবার লগ 5। তো ই টু দি পাওয়ার লগ আবার বেসে ই আছে, তাহলে দুটো সেম হলে কি হয়, টোটালটা উড়ে গিয়ে শুধু এক্স পড়ে থাকে, তাহলে এক্স পড়ে থাকলো, এটা লগ 5 রয়ে গেল এক্সের পাওয়ারে। আলটিমেটলি এম সমানই কিন্তু এটা হলো, আর এমটাই কিন্তু ইন্টিগ্রেশন করতে দিয়েছে, মানে এইটা মানেই আমি এম ধরেছিলাম এখানে, তাহলে এম ডিএক্স, এম মানেই আবার এটা বেরোলো এক্স টু দি পাওয়ার লগ 5, সেটা লিখলাম। তো এক্স টু দি পাওয়ার লগ 5, লগ 5টা তো কনস্ট্যান্ট, তাহলে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স টাইপের ফর্মুলা কি হয়, এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1, এখানে এনটার জায়গায় লগ 5 আছে, তো এটাই হয়ে গেল অ্যান্সার। নেক্সট হচ্ছে লাস্ট প্রবলেম আজকে, যে প্রশ্নতে দেওয়া আছে 1 প্লাস 5 টু দি পাওয়ার এক্স লগ 5 ডিএক্স সমান এফ এক্স, এবং এফ অফ 1টা হচ্ছে 4, তাহলে এফ এক্সটা কত হবে। তো এফ এক্স এখানে দেওয়াই আছে কোশ্চেনে যে ইন্টিগ্রেশন অফ এইটা, তো ইন্টিগ্রেশন করি, দুটোকে আলাদা আলাদা করে ইন্টিগ্রেট করে দিলে
ওয়ান ডিএক্সের ইন্টিগ্রেশন ডিএক্স, আর এখানে 5 টু দি পাওয়ার এক্সটা এক্স বলা ফাংশন, লগ 5টা তো কনস্ট্যান্ট বলে ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে গেল। তো ফর্মুলা এটার ইন্টিগ্রেশনের ফর্মুলা এক্স হয়, লগ 5 কনস্ট্যান্ট রইল, 5 টু দি পাওয়ার এক্স ডিএক্সের ফর্মুলা 5 টু দি পাওয়ার এক্স বাই লগ 5, লগ 5 কেটে গেল প্লাস সি। এবার এক্স প্লাস 5 টু দি পাওয়ার এক্স প্লাস সি হয়ে গেল। এটাই লেফটে এফ এক্স ছিল, সেটা লিখে এখানে লিখলাম এক্স প্লাস 5 টু দি পাওয়ার এক্স প্লাস সি, এটাকে 1 নম্বর মার্ক করলাম। এবার কোয়েশ্চেনে দেওয়া ছিল এফ অফ 1টা 4, তাহলে গিভেন এফ অফ 1 4, তাহলে যদি এখানে এই 1 নম্বরে টোটালটাতে এক্সের জায়গায় যদি 1 বসাই, তাহলে এখানে কী হবে, এফ অফ 1, এটা কী হবে 1, এটা 5 টু দি পাওয়ার 1 প্লাস সি। তাহলে এফ অফ 1টা প্রশ্নতে দেওয়া ছিল 4, তাহলে এর জায়গায় 4 বসালাম, এটা 1 প্লাস 5 মানে 6 প্লাস সি। তাহলে সিটা কি দাঁড়ালো, এখানে যদি সিটা ফিক্সড রাখি, 6টা বাঁ দিকে নিয়ে যাই, তাহলে 4 মাইনাস 6 মানেই সি, তার মানে সি এর ভ্যালুটা হয়ে গেল -2। তো এই সি এর যে -2 পেলাম, সেটাই 1 নম্বরে বসিয়ে দেবো এই জায়গাতে, তবে এক্সটা পেয়ে যাবো। তার মানে ফ্রম 1 আমি বলতে পারি এফ অফ এক্স সমান এক্স প্লাস 5 টু দি পাওয়ার এক্স -2, এটাই হয়ে গেল অ্যান্সার। তো আজকে মোটামুটি এই ইনডেফিনিট ইন্টিগ্রেশনের যে ফার্স্ট চ্যাপ্টার ছিল, সেইটা থেকে ডিটেলসে বিভিন্ন টাইপের প্রবলেম ডিসকাস করা হলো। আরও কিছু প্রবলেম আছে একটু বড়, সেইগুলো ডিসকাস করে এই এক্সারসাইজটা শেষ করে দেবো। তারপরের দিন আবার সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন চ্যাপ্টারটা দিয়ে কিছু ডিসকাশন হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর যদি এরকমই আরও ভালো ভালো প্রবলেম পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।